হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো বুমেরাং এই মুভির 89 দিনের কালেকশন নিয়ে, বাবলি এই মুভির 20 দিনের কালেকশন নিয়ে, তুফান এই মুভির 79 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি অলরেডি নিজেদের 79 দিন কমপ্লিট করেছে। বক্স অফিসে মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম তুফান এর চেয়েও ভালো কালেকশন এনে দিয়েছে। আপনারা জানেন নতুন করে ওয়েস্ট বেঙ্গলের শো পাওয়া এটি তুফানের কালেকশনের জন্য আরেকটি বুস্টিং, কারণ আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল থেকেও ভালো কালেকশন বর্তমানে তুফান আনছে, কারণ সিঙ্গেল স্ক্রিনের মালিকরা তুফানকে ওয়েস্ট বেঙ্গলে চালানোর সিদ্ধান্ত নিয়েছে। কথা বলবে তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম দল বুমেরাং নিয়ে বাজে ছিল 8 কোটি টাকা। লিড হল সুপারস্টার জি স্যার, 89 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জি স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি একটি বক্স অফিসে ক্লিন হিট প্লাস প্রফিটেবল ফিল্ম। আপনারা জানিয়ে দেয় অনেকে ব্লকবাস্টার বলার পরে এই মুভি নিয়ে ট্রল করছেন। আপনারা জানিয়ে দেই বুমেরাং ফিল্মকে কিন্তু আমরা ব্লকবাস্টার বা সুপারহিট বলিনি। এই মুভির প্রোডাকশন হাউস প্লাস সুপারস্টার জি স্যার নিজে বলেছেন যে মুভিটি সাকসেসফুল। এর প্রধান কারণ মুভিটি থিয়েটারিক্যাল রাইট এবং ডিজিটাল রাইট বিক্রি করে ভালো টাকা আয় করেছে, যেটি বাজেট রিকভার করতে মুভিকে সাপোর্ট করেছে, যেখানে বক্স অফিসের কালেকশনও মুভির ভালো এসেছে। সব কিছু মিলিয়ে বুমেরাং বক্স অফিসে ক্লিন হিট এবং প্রফিটেবল। নিজেদের 89 দিনে মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটালি কালেকশন হলো 6,90,00,000 রুপি। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন দেখবেন সুপারস্টার জিৎ স্যার তার ক্যারিয়ারের একটি অনবদ্য ফিল্ম করলেন, যেই ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। আমরা আশা করছি বুমেরাং লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন সুপারস্টার জিৎ স্যার এই ফিল্মটি লাইফ টাইমে কতদিন রান করতে পারে। আমরা আশা করছি মুভিটি 100 দিন কমপ্লিট করবে, এবং 100 দিন কমপ্লিট করলে মুভিটি বক্স অফিসে 7 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারবে। এনকা দল বাবলি নিয়ে বাজছিল 1,80,00,000 টাকা। লিডার আপনারা জানেন আবির স্যার এবং শুভশ্রী ম্যামের 20 দিন কমপ্লিট করে নিয়েছে। বাবলি ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হয়েছে। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে বাংলা ফিল্ম চলছে না, তুফান চলছে, বুমেরাং চলছে, বাবলি চলছে, পথিক চলছে, কিন্তু 4টি ফিল্মের মধ্যে একটি ফিল্মও ওয়েস্ট বেঙ্গল থেকে সুবিধাজনক কালেকশন করতে পারছে না। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা বর্তমানে বাংলা কোনো মুভিকে সাপোর্ট করছে না, যেখানে স্ত্রী টু ওয়েস্ট বেঙ্গল থেকে 22 কোটি রুপি প্লাস বিজনেস করে নিয়েছে। যাই হোক, বাবলি নিজেদের 20 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 2,24,00,000 রুপি। আপনারা যদি এখনও বাবলি না থাকেন দেখবেন আবির স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত বাবলি ফিল্মটি কেমন হয়েছে, মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা এক্সপেক্ট করছি বাবলি লাইফ টাইমে 3 থেকে 3.5 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। আপনারাও কমেন্ট করে জানিয়ে দিন আবির স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত এই ফিল্মটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে, ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই মুভিটি লং টাইম রান করবে এবং বক্স অফিসে একটি প্রফিটেবল বিজনেস করতে পারবে। কথা বলবো তুফান নিয়ে বাজছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 79 দিন কমপ্লিট করে নিয়েছে। তুফান নিজেদের 79 দিন বাংলাদেশে কমপ্লিট করলো। মুঝে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওয়েস্ট বেঙ্গল, ইউএসএ, ইউএই, ইউকে, অস্ট্রেলিয়া এই সকল কান্ট্রিতে চলছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। বাংলাদেশের ইতিহাসের ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম। এখন পর্যন্ত অফিসিয়াল কালেকশন তুফানের কিন্তু 56 কোটি টাকা এসেছে, কিন্তু আপনারা জানেন আনঅফিসিয়ালি মুভিটি অলরেডি 70 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। অফিসিয়াল এবং আনঅফিসিয়ালের মধ্যে পার্থক্য, অফিসিয়াল কালেকশন অনেক দেরিতে আসে। প্রোডাকশন হাউস 2 দিন 3 দিন পরেও, অনেক সময় আপনারা জানেন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেও অফিসিয়াল আপডেট দেয়, যেখানে আনঅফিসিয়াল কালেকশন ডে বাই ডে চলে আসে। আমরা আশা করছি তুফান বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। মুভিটি ইউএসএ, ইউএই, ইউকে, অস্ট্রেলিয়াতে চলছে, যার কারণে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন আনতেই পারবে। আমরা আশা করছি তুফান একটি মেগা ব্লকবাস্টার হয়ে বের হবে। নিজেদের 79 দিনে মুঝে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। নিজেদের 12 দিনে মুঝে মালয়েশিয়া থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। নিজেদের 61 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 2 লক্ষ টাকা এবং ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। আপনারা জানেন এই সকল কান্ট্রিতে মুভিটি চলছে। বাংলাদেশে তুফান কমপক্ষে 100 থেকে 150 দিন রান করবে। মালয়েশিয়াতে মুভিটি হতে পারে 25 থেকে 30 দিন রান করতে পারে। সিঙ্গাপুর এবং ওয়েস্ট বেঙ্গল দুইটি জায়গায় মুভিটি 100 দিন রান করবে, কারণ দুইটি জায়গায় বাংলাদেশের দর্শকরা মুভিকে সাপোর্ট করছে। নিজেদের 68 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউনাইটেড জার্মানি থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি আয় করেছে 3 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে তুফান লং টাইম রান করছে। তুফান আপকামিং ইতালি এবং আয়ারল্যান্ডে রিলিজ হবে
খুবই তাড়াতাড়ি এই দুইটি কান্ট্রিতে রিলিজ হওয়ার ডেট অ্যানাউন্সমেন্ট করা হবে, যেখানে আপনারা জানেন তুফান কিন্তু সৌদি আরবও রিলিজ করার কথা চলছে। আমরা আশা করছি তুফান প্রথম বাংলা ফিল্ম হবে যেটি সৌদি আরবে রিলিজ করা হবে। নিজের ৭৯ দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে ২৮ লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো ৭০ কোটি টাকা। মুভিটি অলরেডি ৭০ কোটি টাকা প্লাস বিজনেস করেছে। বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম যেটি ৭০ কোটি টাকা প্লাস বিজনেস করেছে। দর্শকরা যদি সাপোর্ট করে, ফ্যামিলিয়ান যদি সাপোর্ট করে, অবশ্যই তুফান ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করে নিবে। অফিসিয়াল আপডেট আসলে আপনারা জানতে পারবেন তুফান অফিসিয়ালি কত টাকা আয় করেছে। আমরা আশা করছি গ্রোস কালেকশনগুলি প্রোডাকশন হাউস খুবই তাড়াতাড়ি দর্শকদের জানিয়ে দিবে, কারণ বর্তমানে আপনারা জানেন একটি মুভি কত টাকা আয় করেছে এটি অনেক দর্শক এবং ফ্যানরা জানতে চায়। আমরা আশা করছি তুফান লং টাইম রান করবে, মুভি বক্স অফিসে ভালো কালেকশন করবে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে সবচেয়ে প্রাইম টাইমে রয়েছে, অবশ্যই তিনি আরও ভালো ভালো ফিল্ম দিবেন। আপনারা জানেন দরদও কিন্তু আপকামিং একটি প্যান ইন্ডিয়া ফিল্ম, যেই ফিল্মটি বক্স অফিসে কমপক্ষে ৫০ কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রয়েছে। অবশ্যই পজিটিভ রিভিউ পেলে মুভিটা আরও বেশি আয় করতে পারে। তুফান, বুমেরাং, বাবলি এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? কোন মুভিটি হচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হচ্ছে ফ্লপ? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।